ভালো আছি। ভালো আছিস তুই? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? আছি মোটামুটি ভালো আছি। তারপরে খবর আর কি আসলে মা জানিস তোকে না অনেকদিন থেকে একটা কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু মানে বলতে বলতে বলা হচ্ছে না। কি কথা বলবি, তুই এত ভয় পাচ্ছিস? কি এমন কথা যা তোর? হ্যাঁ একটা আছে কথা বলবো, মানে বলে সাহস ফেল। হচ্ছে না এই সময়। আমি তোকে সাহস দিয়ে দিলাম, তুই বলে ফেল, কি বলতে চাচ্ছিস বলে ফেল। তো বলতেছি আর কি, মানে সাহসটা হচ্ছে না বললাম। বললাম না আমি তোকে নির্ভয় বলতে পারি, কি বলবি আমাকে আর? আচ্ছা তোর তো কথাটা বুঝে দেওয়ার কথা, আমি কি বলতে চাচ্ছি। কি বলতে চাচ্ছিস? মানে একটু খালি কথা বলতে চাচ্ছি। মনের কথা হচ্ছে এখান থেকে বুঝে নে। তারপরে আর কি বলবো, তুই তো মানে কি বলতে চাচ্ছিস তা আমার জানা হয়ে গেছে। তুই যা ভাবছিস আমি তো তা ভাবছি না রে। কারণ তুই এখন বেকার, ডিগ্রি পাস করে তুই এখনো বেকার বসে আছিস। তুই কত ভালো ছাত্র ছিলি, তুই এখনো কিছু করতেছিস না। তুই প্রতিষ্ঠিত হওয়া আগে, তারপর না হয় ভাবা হয়ে যাবে, ভাবা হবে, মানে ভাবে দেখা যাবে। তুই কিছু মনে করিস না, হ্যাঁ? এই মা ভালোবাসার স্বপ্ন দিয়ে, ভালোবাসার স্বপ্ন দিয়ে যারে তুমি ডাকলে রে মন, সে তো হবার নয়। মিছে তোমার চাওয়া পাওয়া, মিছে তোমার সব ও মন, মিছে তোমার সব। ভালোবাসার স্বপ্ন দিয়ে ডাকলি রে ও মন। আমি সাগরের তীর হয়ে রইব, আমি সাগরের তীর হয়ে রইব। নিয়তির ঢেউ এসে করবে আঘাত, নিয়তির ঢেউ এসে করবে আঘাত। আমি শুধু মুখ বুজে সইব, আমি সাগরের তীর হয়ে রইব। আমি সাগরের তীর হয়ে রইব, আমি সাগরের তীর হয়ে রইব। নিয়তির ঢেউ এসে করবে আঘাত, নিয়তির ঢেউ এসে করবে আঘাত। আমি শুধু মুখ বুজে সইব, আমি মোটামুটি সব রেডি শুরু করতে পারি নাকি? শুরু করতে পারি। তা আপনি তো সবাই কি আসছে? জি স্যার আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বসতে বলো। সিরিয়াল অনুযায়ী সবাইকে আসতে বলিও। আর একজন আসবে ও বাইরে হলে তারপরে আরেকজনকে পাঠাবো। জি স্যার। সিরিয়াল নাম্বার 1 আসছেন? জি এসছি। আপনি ভিতরে আসতে পারেন। এই মাসের মধ্যে কি স্কুল হবে না? বস। আচ্ছা বসেন, গান বসেন।
আপনার নাম? আমার নাম জুয়েল রায়। আপনার বাড়ি কোথায়? আমার বাসা হাজিপাড়া ঠাকুর। ঠাকুর। আপনি কি করেন? যে আমি কিছু করছি না, চাকরি করছি। পড়াশোনা? আমি M.Com পাস করছি। আপনি আপনার কয় ভাই বলবো? জি স্যার, আমরা 2 ভাই 2 বোন। আপনি কি বড়? না স্যার, আমি 2 নম্বর। ভাইদের মধ্যে না বোন? না, ভাই বোনের মধ্যে আমি 2 নম্বর। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেন। আমি ভাত খাই। জি স্যার, আই ইট রাইস। ঠাকুরগাঁর সবচেয়ে বড় নদীর নাম? টার্মিনাল নয় স্যার, এটা শহরের উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে। শহরের উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে। কম্পিউটার কি? কম্পিউটার স্যার একটা গণনাকারী যন্ত্র, যেটাতে আমরা অনেক হিসাব বিকাশ করতে পারি, গান শুনতে পারি, কম্পোজ করতে পারি, ইত্যাদি কাজ করতে পারি। কাজগুলো করা যেতে পারে। আচ্ছা, আপনার মানুষ ভালো। এক্ষেত্রে আমরা যদি আপনাকে জয়েন করতে বলি খুব তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি আপনি জয়েন করতে পারবেন? স্যার, আপনারা যেভাবে বলবেন স্যার, আপনাদের সুবিধা মতো আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো যত তাড়াতাড়ি। এই যদি বলা হয় 7 দিনের মধ্যে, আপনি 7 দিনের মধ্যে জয়েন করতে পারবেন? অবশ্যই পারবো স্যার, আই উইল ট্রাই টু মাই বেস্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা এর মধ্যে দেখি আপনাকে আবার আমরা কল করবো, অথবা আমরা চিঠি দেবো আপনাকে, অ্যাপয়েন্টমেন্ট কার্ড আপনার ঠিকানা পৌঁছে যাবে, অথবা আমরা মোবাইলে আপনার সাথে যোগাযোগ করে যতদিন। না, আপনার চাকরি মনে করেন যে নিশ্চিত। ইটস সো নাইস অফ ইউ স্যার, এটা আমাদের দয়া। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। দুই কি পাঠাও? যেভাবে আসেন নাকি? হ্যাঁ, স্যার, বলুন তো কি প্রশ্ন ভাইলো? প্রশ্ন আর কি খুব সহজ, আপনারা গেলে বুঝতে পারবেন। চাকরি কেমন হলো? এটাকে বলা যায় ভাইয়া, এখন তো দিয়ে তা আপনার আসলে কি দোয়া করছেন? করিয়েন, দোয়া করিয়েন, আপনাদের দোয়া থাকলে নিশ্চয়ই। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করি। অবশ্যই, আমাদের আপনি জন্য। ভালো করবেন নিশ্চয়ই। ঠিক আছে, দোয়া করি। সিরিয়াল নাম্বার 2 আসতে পারেন? জি আসি। আচ্ছা। আচ্ছা, কে আসবে এবার বলুন? এবার তো আসবে হলো, কি নাম বলুন? হামিদুল। হামিদুল ইসলাম। স্যার, আসতে পারি? জি স্যার, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আপনার নাম? মোহাম্মদ তরিকুল ইসলাম। মোহাম্মদ তরিকুল ইসলাম। আলহামদুলিল্লাহ, তরিকুল ইসলাম। তরিকুল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রানী সিংপুর। আমি সরকার। আপনি কি পড়াশোনা করেন না? স্যার, পড়াশোনা শেষ করে দিয়েছে, এখন মানে দেখতে পাচ্ছেন চাকরি আসে, আপনার এখানে ইন্টারভিউ দিতে আসলাম। ইন্টারভিউ দিতে আসলেন। তো আপনার কি কম্পিউটার সার্টিফিকেট আছে? না স্যার, ওটা নিতে পারিনি। নিতে পারেননি? না। তো এখানে তো আমরা মোটামুটিভাবে যারা কম্পিউটার সার্টিফিকেট আছে তাদেরকে এখানে আমরা কল করছি, এবং কম্পিউটার সার্টিফিকেট সাথে এই প্রতিষ্ঠানের চাকরি আসলে দেওয়া হয় না। তো স্যার, আমি পড়ে নাহলে চাকরিটা পাওয়ার পর সার্টিফিকেটটা জমা করে নেব। চাকরি পাওয়ার আগেই তো কম্পিউটারে কাজ করতে হবে, তো সেক্ষেত্রে আপনার কম্পিউটার যে প্রশিক্ষণ সেটা তো অবশ্যই দরকার, এবং এই প্রশিক্ষণটা আপনার যে কোনো যুব উন্নয়ন কেন্দ্র থেকে, প্রশিক্ষণ কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে যদি আপনি একটা সার্টিফিকেট জোগাড় করেন, এবং সেটার জন্য সেটা হলে আপনার জন্য ভালো হবে। এবং পরবর্তীতে আমরা রেগুলার তো 3 মাস পর পর আমরা তো লোক নেই, অ্যাডভার্টাইজ দিই, সেখানে দেখে যদি আপনার কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে যে সার্টিফিকেটটা পাবেন, সেই সার্টিফিকেট এনে যদি আমাদের সামনে আবার আসেন, তখন আমরা আপনাকে বিবেচনা করবো। আমার মনে হয় আপনি বেস্ট হয় আপনি একটা যে কোনো কম্পিউটার সেন্টারে ভর্তি হয়ে যান। এবার হয়তো বা আপনাকে আমরা দিতে পারলাম না, তবে আগামীবার সার্টিফিকেট আপনি ইনশাআল্লাহ আমরা আপনাকে বিবেচনা করবো। আপনি আগে কম্পিউটার প্রশিক্ষণটা সারেন, তারপরে যখন আমরা সার্কুলার দেবো, এই সার্কুলারের মাধ্যমে আপনাকে আমরা বিবেচনা করতে পারবো। তাহলে আপনাদেরকে কম্পিউটার শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা।
বেস্ট অফ লাক, কম্পিউটার শিখে আসেন ইনশাআল্লাহ। এরা আসলে খুবই ভদ্র, কিন্তু মানে দরিদ্র পরিবারের সন্তান মনে হচ্ছে। তার চাকরিটা খুবই দরকার, কিন্তু কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট না থাকায় তার জন্য আমরা কিছু করতে পারবো। তাই ইনশাআল্লাহ দেখি কি করা যায়। বিজু, জি স্যার, 3 নম্বর সিরিয়ালকে ডাকো। কি খবর তরিক ভাই? ওই তরিক ভাই, কি খবর? তোর ইন্টারভিউ হইলো তরিক ভাই? কি রে তরিক ভাই? তিন আসেন না তাড়াতাড়ি। জি আসি। সময় নেই, আসুন তাড়াতাড়ি। 10 টাকা দেন না। আর ওই আর কোন জায়গা পড়ছি? এটা এবার হবে কান্দাম। মে কামিং স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবু হোসেন। আপনার বাড়ি? আমার বাড়ি কচুবাড়ি। ঠাকুর। আপনি এখানে কি জন্য এসেছেন? এটা চাকরি চাকরি করতে এসেছেন। তো আপনার লেখাপড়া কতদূর পর্যন্ত? যে আমি মাস্টার্স করতেছি। মাস্টার্স করছেন, কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আপনার বলেন একটা ইংরেজি ট্রান্সলেশন, যে ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, আমার নাম ফরহাদ হোসেন। মাই নেম ইজ ফরহাদ হোসেন। অন্য কোনো চাকরির চেষ্টা করছেন? না, করেনি। আপনার কম্পিউটারে ট্রেনিং আছে না? হ্যাঁ, জি আছে। আপনার সার্টিফিকেটে দেখা যাচ্ছে যে কম্পিউটার ট্রেনিং করছেন। 3 মাসের ট্রেনিং করছি। 3 মাসের ট্রেনিং করছেন, দেখা যাচ্ছে যে হ্যাঁ ভালো, তো A+, তো ভালোই করছেন ট্রেনিং। তাহলে আপনি সফলভাবে ট্রেনিং করছেন, সার্টিফিকেটও ভালো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আশা কি, চাকরি হবে কি হবে না? কারণ হলে ভালো হয় আমাদের জন্য। আশা করবো চাকরিটা হোক। চাকরি হবে। আপনি কি নিজের পায়ে দাঁড়াতে চান? অবশ্যই। আত্মকর্মসংস্থানে আপনি কি রাজি বা হ্যাঁ, ইচ্ছা পোষণ করেন? জি। আপনি কম্পিউটার ট্রেনিং এ চাকরি করে কি করবেন? ভবিষ্যৎ আমার নিজে পায়ে দাঁড়াবো, আর নিজে আত্মসম্মান হবো। আচ্ছা, স্বাবলম্বী হবে, এটাই ইচ্ছা আপনার। কি প্রোগ্রাম শিখছেন? ওকে, তো খুব সুন্দর। তো কম্পিউটারে আপনার যে এই উইন্ডোজ, মাইক্রোসফট এগুলা কি করছেন? লেটেস্ট ভার্সন কোনটা আছে কম্পিউটারে? MS ওয়ার্ড। MS ওয়ার্ড আপনি কাজ করেন। আচ্ছা, তো আপনার টাইপিং স্পিড কীরকম? হ্যাঁ, মোটামুটি রানিং আছে। আমাদের এখানে তো অনেক গ্রাফিক্সের কাজ হবে, গ্রাফিক্সের কাজ পাবে, হ্যাঁ, শিখেছেন? এটা ক্লিয়ার হয়নি, আর পরবর্তীতে আমি শিখে নেবো। এটা এখন ক্লিয়ার হয়নি, যদিও এটা আমাদের একটু পরে দরকার হবে। তো আপনি কাজ করতে করতে হয়তো শিখতে পারবেন। যাই হোক, মোটামুটি আমরা আপনার ইন্টারভিউ দিলাম এবং মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। আপনার চাকরি দিলে আপনি চাকরি করবেন। হ্যাঁ, আমি সদা সচেষ্ট থাকবো। কতদিনের মধ্যে জয়েন করতে পারি? আপনারা যখন আসতে বলবেন তখন ইনশাল্লাহ আমরা আপনাকে ডাকবো। আমরা মোবাইলও করতে, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01729 729 1235 এই নাম্বারে করলে আপনাকে পাবেন। জি। ওকে, সুতরাং আমরা হয়তো আপনাকে মোবাইলে যখন তখন আমরা জানাতে পারি, অথবা আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার ছেড়ে দেবো। আমাদের খুব দ্রুত লোক দরকার, তো মোটামুটি ভাবে আমরা দেখি কী করা যায়। বেস্ট অফ লাক। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাই জি না। অনেকে তো আসেনি না? সবাই তো আর মানে অংশগ্রহণ করে, আবার অনেকে অংশগ্রহণ করে না। তারপরে আমরা মোটামুটি যা দরকার তা তো পেয়ে গেছি। হ্যাঁ, আমাদের তো মোটামুটি রিকোয়ারমেন্ট ছিল, যে রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আমরা
আমরা আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে। যাই হোক মোটামুটি আমরা পেয়ে গেছি ইনশাআল্লাহ। আগে এরা জয়েন করতে হ্যাঁ এটা আসলে পাবো। তোকে তোরই কি যেন বলতে চাইছিল রে, বলছে? আসলে সেদিন বলেছিল আমাকে একটা কথা বলতে চাইছিল, আসলে আমি না বুঝে না শুনে ওকে না অনেক কথা বলে ফেলছি। আসলে কি বলতে চাইছিল আমি পুরো কথাটাই শুনিনি আসলে রে, জানিস তো না বুঝে আমি ওকে অনেক কথা বলে ফেলছি। আসলে রোমা তোর না তোরকের সাথে দেখা করে জেনে নেওয়াটা উচিত ছিল। একবার তুই ভেবে দেখ, ওর সাথে তুই দেখা করে শুনে নিস কথাটা। আসলে এখন আমাকে মনে হচ্ছে সেটাই করতে হবে। আড্ডা হলো মানুষের জীবনের বিনোদনের একটি মাধ্যম, যার মাধ্যমে আমরা একে অন্যের দুঃখগুলোকে শেয়ার করতে পারি। দর্শক শ্রোতা, চলুন না উপভোগ করে আসি। আচ্ছা তো দেরি কেন? আর বলিস না রে, রাস্তায় দেখ জান। এখন ভালো আছিস না তোর? আরে আর কিছু বলিস না, এই সামান্য কিছু তোদের জন্য। এগুলো আবার কেন আনতে গেলি? চুপ করে থাকতো, সবাই মিলে খাবো আজকে মজা করে। তা যেহেতু আনছে তাহলে খাওয়া যাবে, সমস্যা নেই। আরে কি খবর? তোরা যে সবাই এসে গেছিস, আমার আসতে একটু দেরি হয়ে গেল বুঝছিস। আরে তোরা কিছু মনে করিস না, পাইলাম তো তাই তোদের জন্য। খুব ভালো কাজ করেছিস দোস্ত। আরে বল, আমি কখনোই খারাপ কাজ করি না, আমি তো সবসময় ভালো কাজ করি। বস বস বস। কি বলিস, জমে যাবে না? হ্যাঁ জমে যাবে। বস নে 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 নে, ধর ধর ধর। আরে শুরু করতে হয়। আয়োজন তখন কি খবর তুই? তোরা খুব ভালো আছিস রে। তারপর কি খবর তোর? এই তো চাকরির বেতন পাইলাম। বেতন পাই গেছিস? পাবো না মানে? তুই কবে হয়েছিল তোমার চাকরিটা, তুমি বললা না যে? এই জামিল তোকে বলছে না? হ্যাঁ বলছিলি, সেই দিন তুই তোর সাথে দেখা হয়েছিল তখন বলছিলি। স্যার চিন্তা করে দেখ। তার চেয়ে বড় বসটা কি খুব ভালো। আমি তোরা মিষ্টি নিয়ে আসছি রে। তাই নাকি? কি কারণে মিষ্টিটা? মিষ্টিটা আনার একটা কারণ আছে। আরে কারোটা থাক, ভালো 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 করে খাই। একটু যদি খিদা পেটটা ধরে রাখছে আমার। আচ্ছা ঠিক আছে, আগে একটা মিষ্টি বললাম। ওই দেখ তো, এটা তরিক না রে? হ্যাঁ তরিক তো। হাসমা তোকে ডাকতো রে। তরিক, ওই তরিক। এই তরিক, আরে হাই দুষ্টু, তোকে দেখাই যাবে। বস তো। না রে, আমার খুব তাড়া। আরে বস। প্লিজ দোস্ত বস তো, তোর সঙ্গে আমার অনেক কথা। অন্যদিন বসবো। বস 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 তো ভাই। আরে ভাই বললাম তো বসতে আরে বস। তোর কি এমন ব্যস্ততা দোস্ত, তুই একটু আমাকে সময় দিতে পারবি না আজকে? এটা কথা হইলো? হ্যাঁ নাস্তা আছে, শুরু কর। দেখিস না আরে আমি এসব খাবো না। প্লিজ আরে খা, তুই এখানে এখানে আমাদের আড্ডাটাকে নষ্ট করে দিস না তো একটু খাইলে সমস্যা হবে না, নে খা। প্লিজ। তোরা খা দোস্ত, আমার মনটা এমনি ভালো না, বুঝছিস? আরে নে না রে ভাই, তুই চাচ্ছিস আমরা সবাই মন খারাপ করে থাকি? নে তো। আর নে তো, নে বাবা, শুরু কর তো। নে। আরে ভাই নে না। ওই না তোর কিছু এই তরিক, তোর মন খারাপ কেন রে? এমনি রে। কি হয়েছে তোর? না না কিছু না, তেমন কিছু না। কিছু না, তোকে উদাসীনী ভাব কিছু বুঝতে পারতেছি না। না এমনি মনটা খুব খারাপ। আরে তুই নে তো ভাই নে। আচ্ছা শুরু কর, তারপর তোর গল্পটা শুনতেছি। শুরু কর তো, নে তো নে তো নে তো বাবা। না ভাই তোর নে নে নে। প্লিজ দোস্ত, তুই আড্ডাটাকে নষ্ট করে দিস না। তোদের এইসব কি রে, এত আয়োজন খাওয়া দাওয়া, বুঝতেছি না কিছু। বলিস না, দেখিস না আজকে মাসের প্রথম তারিখ, বেতন পাইলাম সবাই, এই আর কি সবাই মিলে একটু আড্ডা করতেছি, খাবো দাবো। আরে একটা কথা আছে না, যদি পাহাড়ের বুকে দেবদারু না হতে পারো তবে হয়ে ওঠো উপত্যকার কোনো ঝোপ। তুমি যে কবি হয়ে গেলে ঝোপ যদি না হতে পারো আশ্চর্য। তবে হয়ে ওঠো এক ফুটো ঘাস। তাই বড় চাকরি আশা করতে করতে সামান্য একটা চাকরি পেয়েছি, তাই আজকে সবাই মিলে তাদের এই আনন্দে আমি বড় বেমানান। তাদের এই আনন্দ ঘন মুহূর্তটিকে আমার উপস্থিতি নষ্ট করে দিক তা আমি চাই না। তারা তো আমার বন্ধু, আমি চলে যাই, বরং আমি চলেই যাই। আশ্চর্য, আরে তুমি উঠতেছো কেন?
তোরে শোন তোরে শোনো এই তোরে আশ্চর্য দিল তো মুহূর্তের মধ্যে সময়টা নষ্ট মিনিট কি হলো রে ভাই? নষ্ট করে দিল। এত আয়োজন করলাম ছে আরে এটা কখনো চিন্তা করছে এরকম করবে তোর আরে না, আমাদের সাথে এরকম কি হচ্ছে ওই যেগুলো পরে সব বলো আরে দেখ কি খাবো কো দেখি পরে খাওয়ার পরে এনার্জি কি থাকে আরে শুরু করতে ভাই ও আপা কয়টা ভিক্ষা দেন না গো। আরে ভাই তুমি আবার এখানে কেন বিরক্ত করতে আসলে কো দেখি দিন থেকে না খায় আসি। আরে দে তো ওকে দে তো কিছু খাবারগুলো দে এই, সব তুলে দে তোর খাবারগুলো দিয়ে দাও আরে আর কি করতেছো আর ডাক দে ঠিক আছে আরে সবগুলো দিয়ে দিবে নাকি আরে দরকার নাই কি করবি পরে খাবো যা খাওয়া দরকার নাই তোমরা যা পারো রে না ভাই ভাই আমার ৫,০০০ টাকা লাগায় আছে ভাই ওটা টাকা দিলে ভালো হয়। আচ্ছা তুমি তোদের এখন কি কাছে চাচ্ছো? কারো কাছে টাকা আছে নাকি দেখি আরে ওর বাচ্চা না খায় আছে তো আমাদের কি কও দেখি থাকলে দিয়ে দাও খাওয়াগুলো দিলাম আরে দে না দে আছে তোমাদের কাছে কিছু দিয়ে দাও তোমরা পারো রে দেন ভাই আমাকে তো খুচরা পয়সাও নাই রে কি যে দিব আমি এনে দে কত ভেজা ওগুলাই দিয়ে দাও ওগুলাই দিয়ে দাও আল্লাহ আপনাদের ভালো গুরু আমার বাল বাচ্চার সাথে আপনার বাল বাচ্চাও ভালো থাকুক। ওই বেটা কি করছিস আমরা তো বিয়েই করিনি আমাদের বাল বাচ্চা আসবে আরে তুই ওই হইলো তুইও কি পাগল হয়ে গেলি নাকি বস এই খাবারগুলো সব দিয়ে দে ওকে দিয়ে দেখে খাবে নাও নাও কি যে হবে আমি যাও 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 আচ্ছা ঠিক আছে বাবা যাও তুমি আর কি চাও কও দেখি দোস্ত এই পানি খাবে এই পানি ওরে বাবা রে মুই মরলাম গো মুই নাই বাহ চমৎকার আর জায়গা পাবো না হ্যাঁ এই বেটা 50 টাকা বাইর কর 50 টাকা বাইর আরে ভাই করতে পারছ না গুরুই কইছে তাড়াতাড়ি বাইর কর। এটা বাক ফুট 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 এখান থেকে ফুট ফুট এখান থেকে ফুট বাক যাও আড্ডা মারার জায়গা পাবো তোমাদের কথা কানে যায় না যাও ফুট ফুট এখান থেকে ফুট কানে দোস্ত কোনে দাও গুরু কম হয়ে গেল না গুরু আর আসলে আচ্ছা ঠিক আছে নষ্ট হয়ে গেছে শিক্ষিত ছেলে তারপরে এরকম ব্যবহার আমাদের সাথে করতেছে এলাকায় থাকি তারপরে দেখছো ওদের লেখাপড়া করে কি কি হয়েছে কোনো দরকার আছে দোস্ত ওদের সাথে আসলে একেবারে নষ্ট হয়ে গেছে আসলে এদের মানে লেখাপড়া করে একই এলাকায় থাকি তবে আমাদের সাথে কি কি ধরনের ব্যবহার করলো দেখছেন জানি না মানুষ কল্পনা করা যায় না এইসব না বুঝে শুধু শিক্ষাই মানুষের জীবনে জ্ঞানের প্রধান উৎস নয়, এর জন্য পারিপার্শ্বিক আরও অনেক কিছুর মাঝ থেকে প্রচুর জ্ঞান অর্জন করা যায় বলে আমি সাজিয়া মনে করছি। আপনারা কি তাই মনে করেন দর্শক শ্রোতা? চলুন না দেখে আসি। আমি কি করব শেষ পর্যন্ত কি আমার আল্লাহ কয়টা ভিক্ষা আবার কয়টা ভিক্ষা দিলে ভালো হয়তো ভাই কয়টা ভিক্ষা করে ভিক্ষা আরে করে ভিক্ষা করে তাকে 10 টাকা দিও ওই যে ডিপজল কালকে কইলো সন্ধ্যায় ফোন দিয়া কইলো না আবার কইছে তো একটা কাজের কথা কইছিল কোন কাজ ওই যে দোকান ভাঙতে হবো ভাঙতে হইব ও বেটা এখন কয় সকালে ফোন দিয়া কয় আর লাগবো না সকালটা মাটি করে দিল আমার আজকে এখন কি করে অবস্থা এখন ভাল লাগে না আর মনটা আমার একেবারে ভালো না ওই দোকান থেকে 50 টাকা লয়ে আই ওই মোড়ের দোকানটা দেখছো না দেখছি ওস্তাদ ওই যে শহীদুলের দোকানটা দেখছি তো ও বেটার কাছে আজকে যামু যায় 5000 টাকা লয়ে আইবা এখনই যাবো নাকি ওস্তাদ আমার কথা কবি এখনই যাবো শোনো টাকা না দিলে থাপড়াই ফালাই দিবা ঠিক আছে
এই খারাপ না কেন অবস্থা একটু পরে যাই একটু ভাইবা লই ভাই ভালো লন ভাই ভালো যাই মনে করে দুইটা কি কোন আজকে মনটা ভালো না আমি কি তাদের মতো মাস্তানি করব? না, ঠিক হবে না। 1 টাকা দিলে 5 টাকা ভাইয়ের পরীক্ষা দেখা তুমি কেন না দিবা 1 টাকা দিলে 8 টাকা পাইবেন ও ভাই কত টাকা দেয়া জান আমার আল্লাহ নবীজির নাম আরে মজনু ভাই আরে ভালো আছিস আরে আমিও তোকে অনেকক্ষণ ধরে খোঁজ করতেছি কাল থেকে আরে ভাই বলিস না সারাদিন কাজ খালি কাজ কি শুরু না তো না শুনি না ছোট ভাইটা ছোট ভাই ঢাকা পড়াছিল হ্যাঁ ইঞ্জিনিয়ারিং লাইনে হ্যাঁ পাস করে ভাই রে এটা তো আমারও আনন্দ আমার ছোট বোনটাকে আমি যে ওই ডিপ্লোমা পড়াছিলাম ডিপ্লোমা সে এখন বিশাল বড় ডিপ্লোমা নিয়ে পাস করছে কাল থেকে আমি আনন্দে আমার বুকটা ফুটে যাচ্ছে একবারে ওই যে তোর বাড়িতে একদিন গেছিনু ওই ছোট ভাইটা স্কুল থেকে যাচ্ছিল হ্যাঁ তোর বোন ইঞ্জিনিয়ার হয়ে গেছে আসলে ভাই খুবই বিশাল বড় রেজাল্ট নিয়ে পাস করছে আমার বোনটা আসলে দেখে ভাই এটা হচ্ছে আমার পরিশ্রমের ফল রে ভাই, এটা আমার পরিশ্রমের ফল। সারাদিন মাথার ঘাম পাচ্ছিলাম এলা মানুষের বছর কথা টানে হেনে ভাইটা পড়ানো মেয়ে দিল কি তোর বহিনটা ইঞ্জিনিয়ারিং পাস করলো। আরে ভাই কান্দেন কেন আরে ভাই কান্দেন কেন গোপরে পদ্ম বলতে ভাই আসলে ভাই এটা তো আমাদের আনন্দ বিশাল আনন্দ। আমরা যে সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে পেলে পরিবার খরচ ছড়ার পরেও যে আমরা যে ভাই বোনদেরকে এতটুকু লেখাপড়া করতে পেরেছি ভাই, এটা আমাদের বিশাল আনন্দ। বিশাল আল্লাহ আমাদেরকে নিজে হাতে দান করেছে। আমরা একেবারে আমাদের আনন্দ ছুটে গেছি ভাই, আমাদের আনন্দটা আল্লাহ আমাদের ছুটে গেছি। আসলে ভাই বেলা ভেঙে আসলে আজ কোন কাজে যাবো ভাই? কেন রে ভাই? খাবে কি পেটটা খাবে হবে না? যাবে তো, খাবে তো ভাইরা তো কিছু করবো হবে না, অবশ্যই করতে হবে। আজকে কি কাজ আছে তোর? ওই গাড়ি লাইলা বুঝতে হবে। আজকে তো কাজ নাই, আজকে কাজ নাই। মোবাইলটা কাজ করে জোগাড় করে দে। আচ্ছা কাজই করবো দুজন আচ্ছা হ্যাঁ তুই একটা সময় করে কাল মুরবাদ অবশ্যই আসবো। আচ্ছা তোর সাথে খুব কথা আছে, বিকালে থাকবো। আচ্ছা ঠিক আছে, এখন চল আমার কাজে যাই। চল ওই যে কুলিরা ওরা কি কাজ করছে? গরিব মানুষ অথচ খাইটা খায়, পড়ায়, লেখাপড়া করাইছে, আর আমরা কি করতেছি? আমরা তো মাস্টার ডিগ্রি পড়ে মাস্টারি করতেছি। এটা ঠিক না, আসলে ঠিক না। কি করুম আমরা আজ থেকে আমরা কাজে যোগ দিই। ঠিক আছে ওস্তাদ, আজকে থেকে আমরা কুলিগিরি করে খাবো। ওস্তাদ শপথ কইরা শপথ করলাম। ঠিক আছে আজ থেকে এই কাজ ছাড়া দিব। হ্যাঁ, আর কোনোদিন এই কাজ করুন না। চলেন ওস্তাদ, আমরা কাজে যাই। না, আমি আর ভিক্ষা করতেন না। এটা কি দেখলাম? একজন মাস্তান যদি মাস্তানি ছেড়ে কুলি হতে পারে, আর একটা কুলি যদি তার ভাইকে MBBS ডাক্তার করতে পারে, আরেকজন কুলি যদি তার বোনকে ইঞ্জিনিয়ার করাইতে পারে, আর আমি একটা ভালো মানুষ হয়ে ভিক্ষা করতেছি। হে আল্লাহ, আমি এতদিন যা করেছি সব না জেনে করেছি খোদা, তুমি আমাকে মাফ করে দাও খোদা। আমি কাজ করতে চাই। হে আল্লাহ, তুমি আমাকে একটা কাজ করে কাজের সন্ধান দাও খোদা। হে আল্লাহ। এ ভাই কি হলো? এ ভাই তোকে আজকে ভিক্ষা দিতে পারুম না, আজকে খুঁজে বসাটাই না ভাই। আমি ভালো হয়ে গেছিস নাকি? আজকে তো দেখে ভালো মনে হচ্ছে। ওই একটা ঢং করে একটা ভাই এতদিন যা করেছি ভাই, পেটের জ্বালাই করছি ভাই, আর করুম না ভাই। আমি কাজ করতে চাই ভাই। তুই কাজ করবি? জি ভাই। সত্যি কাজ করবি? ভাই সত্যি কাজ করুম ভাই। কি কাজ করতে পারিস? যে কোনো কাজ করবো ভাই। ঠিক আছে, তুই সত্যি কাজ করতে পারবি? জি ভাই। বুঝিস, যে কোনো কাজ দেবো সেখানে। জি ভাই। হ্যাঁ জি ভাই। চল তো, আমরা কিন্তু কাজ দিই। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আয়
শরীফ ভাই, কেমন আছেন? ভালো আছেন না? হ্যাঁ ভালো ভাই। তা কোথাও যাবেন নাকি আপনি? না কোথাও না, মানে আপনার কাছে আসলাম একটু। আমার কাছে আমার কি কাজ ভাই? একটু কাজ, মানে আমার একটা ছেলেকে আপনার এখানে একটু কাজ দিতে দেন তো ভাই। কি যে কর আপনি, আমি কি কাজ দিব ভাই? এমন কি কাজ আছে? এই ধরুন আপনি গাড়ির যে কোনো একটা কাজ দিলেও হবে। গাড়ির কাজ আর কি কাজ আছে? এই ছেলেকে দেখেন কি কাজ পাবিছে ভাই? এগুলো কাজ পারবো ভাই। কাজ পারবি? তোমার ইচ্ছা বলো, গরিব মানুষ কিন্তু তো বাবা আছে, তোর দেহ তো মায়া লাগতেছে, তো কাজ পারবি তো? আপাতত কাজ কর, কি আর করবি? আপাতত গ্লাসগুলো পরিষ্কার করে তুই কিরকম পারিস? তাহলে আসি আজকে। আচ্ছা ঠিক আছে, আমার ছেলেটাকে দেখেন একটু। আচ্ছা ভাই, অসুবিধা নাই, আপনি দেখে গেলেন, আপনি পরিচিত মানুষ। তা তো অবশ্যই, ঠিক আছে, আপনার উপর বিশ্বাস করে রাখা গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই, মানে কোনো সমস্যা হলে আচ্ছা আপনার কাছে তো মোবাইল নাম্বার আছে। আচ্ছা ঠিক আছে, রিং করে না। আচ্ছা আর ছেলেটাকে দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখেন ওকে একটু। আচ্ছা ভালো থাকেন আবার। ওকে দেখেন একটু তাহলে। আচ্ছা আমরা গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওস্তাদ নিচে বানাইছি জি ওস্তাদ। ভালো বলছিস, কাল খাবার আসিস? জি ওস্তাদ। ভালো থাকবো। থাকবো। আজকে আমার 20 টাকা নিয়ে যা, কালকে আসিস বলে ভালো মতো কাম করিস। আর যে কোনো কাম সমস্যা সবাই আমার ডাকি, টার্মিনালে সবাই আমার আছে না, বুঝছিস? আমার নবী আছে না, একবার আছে না। আসসালামু আলাইকুম ওস্তাদ। আসসালাম। যা যা, বাদ বাকি কাজ কালকে আসিস বলে গেরা, আবার যেন কাজ ফাঁকি যাস না। একটু কাজ করলে এত টাকা পাওয়া যায়? আমি যে কি ভুলটা করেছি না। না, এখন থেকে রোজ কাজ করব। আমাকে কাজ করে প্রচুর টাকা ইনকাম করতে হবে। চরম অভিশাপ, যা জনজীবনকে পঙ্গু করে দেয়। জীবন বাঁচার তাগিদে মানুষের বিভিন্ন খারাপ পেশায় নিয়োজিত হয়, তার মধ্যে চুরি একটি। মানুষ চুরি করে অভাবে, কেউ বা পেশায়, কেউ বা নেশায়। মানুষের যখন অসহায় পড়ে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের সকলে কাম্য। চলুন তা পরোক্ষভাবে দেখা যাক। এই পকেট মার পকেট মার পকেট মার পকেট মার পকেট মার পকেট মার পকেট চুপ কর না, চুপ কর না, চুপ কর না,
মানে পাওয়া গেছে এরা আপনি মানে ব্যাগ দেখেন দেখেন টাকা পয়সা আছে নাকি তোর আর কেউ ছিল না বড় সমাজের কোন লোকের সাথে গেছিলাম ভাই, কেউ দেয়নি ভাই, কেউ সাহায্য করেনি ভাই, কেউ সাহায্য করেনি, তাই বলে তুই এই পথ বাছা নিবি? কি করবো ভাই, আমার মাকে ছাড়াতে পারছো, আমার মাকে খুব ভালোবাসি ভাই। তোর মা কোন কোন হাসপাতালে ভর্তি করেছিল? এলিজা ক্লিনিকে ভাই। দেখি হ্যালো, আপনার চুপ করেন তো, চুপ করবে কেন? ভালো আছে না বলতেছে কি হচ্ছে কি হচ্ছে আমাকে আমি চিনতে পারছেন না স্যার? তেমন কিছু না, হয় একটু দরকার ছিল। আপনি কি ডিউটিতে আছেন স্যার? আরে কি চোখ স্যার আপনার ওখানে কি আজকে কোনো রুগী ভর্তি হয়েছিল? সকাল 10টার দিকে স্যার। এই আপনার জরিনা বেগম নাম, ঠাকুরগা হাজিপাড়া বাড়ি ভর্তি হয়েছে না স্যার? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, না তেমন কিছু না স্যার, এই একটু দরকার ছিল স্যার। তো স্যার রাখি স্যার, ভালো থাকেন স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাই সব দেখলেন তো, আপনাদের সামনেই কল করলাম। কি দেখলাম ভাই? বেশি কথা বলি, আসলে দাদামালা বুটালা ব্যাপার এরকমই হয়, তুই বুঝিস কি? আমি কি চুপ করে থাক, কথা বলছি ভাই। আপনি দেখছেন বলে আমি মানে ভাই আপনি এলিজা ক্লিনিক আর মাকে ভর্তি করতেছে আজকের তারিখেই দেখা যাচ্ছে। এই যে নাম্বারটা আমার রিং করলাম আপনাদের সামনে, তো দেখলেন ওর মা অসুস্থ ঠিকই। এই তোর পকেট না রাখা মাইটা হয় নাই। আরে ভাই আপনারা তো আর মানে যে হাল করে দিচ্ছেন মারে, ওর মায়ের কি চিকিৎসা করবি আর এই চিকিৎসা করা লাগবে। তো আপনারা যে যা পারেন পারতপক্ষ কিছু সাহায্য করেন। ঠিক আছে ঠিক আছে ভাই, আমারটা তো নিয়েই যাচ্ছিল ভাই, আমি চিন্তাম। আচ্ছা আমারটা দিয়ে দিলাম আজকে, নেন। আর কে দেন? এই যে ভাই নেন নেন, ওনাকে দিয়ে প্রেসক্রিপশনটা 10 টাকা ওষুধ কিনবে না, প্রেসক্রিপশনটা সব ওষুধ কিনে নিবে। এখানে কয়েক 150 টাকা আছে, এই টাকা দে, তুই কিছু ওষুধ কিনবি, তোর মায়ের জন্য ওষুধ কিনবি কিছু, আর জীবনে কোনদিন পকেট পারবি না, আর কাজ করবি তুই। হ্যাঁ, যে কোনো কাজ করবি, যে কোনো কাজ ভাই। তো পড়ালেখা করতো
সমাজসেবা অফিস থেকে একজন আসছিল না? উনি আসছিল, ওনার নাকি একে তোদের কি নাম্বার দিয়ে গেছে? হ্যাঁ দিছিল, আমি চাকরি করতে পারবি? দেখ লাগাতো না, কলটা লাগা দেখ, বলে দেখ যদি হয়। হ্যালো, হ্যাঁ করিম ভাই নাকি? ভালো আছেন না? আমার চিন্তা করলেন না, এই গরিব আর কি চিনবেন ভাই, মনে ভুলে গেছেন সবই। তো ভালো আছেন না? আমার কাছে নাকি খোঁজ করছিলেন আপনি, মাসুদের কাছে আমার খোঁজ করছিলেন। ওই তো আপনার অফিসে নাকি একটা পিয়ন দরকার ছিল। হ্যাঁ, আমার হাতে একটা ছেলে আছে, তো কি দিয়ে পাঠাবো? আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে আপনার ওখানে দিয়ে পাঠাবো নি, সকাল 10টার দিকে যাবে। তোর নাম কি রে? মুক্তার। মুক্তার এই পড়ালেখা আছে মোটামুটি, তো স্বাস্থ্যটা তো ভালো, তো আপনি দেখে দেখে নিয়োগ দিতে পারেন নির্ভয়ে, দিলে একটু আমার উপকার হয় ভাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, রাখি। হ্যাঁ ওঠো 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 ভাই, ওঠো ওঠো। আচ্ছা আচ্ছা, হ্যালো, মাইট পার হয় নাই আসলে। আপনারা সমাজে দুই একটা যে কথাবার্তা বলে, ওই সিস্টেম লোক আপনারা। মানুষের তো কোনো সেবা করার মন মানসিকতা নাই আপনাদের। তো শোন, কালকে সকাল 10টার দিকে ওই সমাজসেবা অফিস তো চিনিস তো না? ওই সমাজসেবা অফিসে যাবি, আমার নাম বলবি, বলি সবির সাহেব দেবার আছে, তোর নামও বলছি, কালকে যা ওখানে জয়েন করবি। হ্যাঁ, আর এগুলো কাজ করবি না, ঠিক আছে ভাই? যা ভালো থাকে। ঠিক আছে, আমার মানে আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ভাই। সহানুভূতি মানুষের জীবনের একটি অন্যতম গুণ। কখনো উদারতা, কখনো ভালোবাসা, আবার কখনো বা নির্মম পরিহাস। এটা কিভাবে সম্ভব দর্শক শ্রোতা? চলুন না পরখ করে আসি। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই চেয়ারগুলো এখানে কেন রে? ও, একটা কুলি দেখো, একটা কুলি দেখো, তাড়াতাড়ি কুলি দেখো, দাও। আরে ভাই দেখো, এই কুলি আছো? এইগুলো নিয়ে যেতে বলো। আসসালামু আলাইকুম। আরে কি বলো, কাম করো আমার না? তোমাকে কোথায় দেখতেছি? হ্যাঁ, শুনো 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 সবাই শুনো, কি ব্যাপার, কি তোমার তোমার এই পরিবেশে আমি তোমাকে কেন দেখতেছি আজকে? আমি তুমি তুমি একটা ব্রিলিয়ান্ট ছাত্র হয়ে তোমার এই অবস্থা? না 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 সামাদ, তুমি ভালো তো এটা, তুমি তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমার এই অবস্থা কেন? তুমি কি কি তোমার আসল বিষয় কি আমার বলো তো? জনি, তোমার এই অবস্থা কেন?
তুমি কুলিগিরি করতেছো? হ্যাঁ, তোমাদের মতো একদম ভালো ভালো ছাত্র আছে, কুলিগিরি করতেছো? কি সামাদ ব্যাপার কি বলো তোমাকে? কাজ করতে হবে আমাদের। না 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 সামাদ, আমাকে তুমি আমার শুধু বন্ধুই ছিলে না, তুমি আমার এত কাছের বন্ধু ছিলে। তোমাকে এই অবস্থা দেখতে আমাকে খুব 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 খারাপ লাগছে। না 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 না, তুমি আমাকে আমতা আমতা করো না, তুমি আমাকে সব কিছু ঘটনা খুলে বলো। তুমি আজকে তোমাকে এতদিন পরে আমি দেখলাম, আমার বুকটা ভরে গেল, আর তোমাকে এই বিষয়ে দেখবো আমি। এই মানে তুই কি বলতে চাচ্ছিস আমি সম্পূর্ণ বুঝে গেছি, ঠিক আছে? তুমি কালকে আমার অফিসে আসবা, বুঝতে পারছো জনি? ঠিক আছে, তুমি আমাকে স্যার বলতেছো কেন? তুমি আমাকে চিনো না? হ্যাঁ, আমার কি হয় জানো? আমার কি হয় জানো? আরে আমার বাল্যকালের বন্ধু, একসাথে আমরা বিএ পাস করেছি। বিএ পাস করার পরে আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। আর আজকে আমি তাকে দেখতেছি হঠাৎ কুলি বেশ। বাহ, এ কি সমাজের দৃশ্য! আমাকে মোটেই ভালো লাগে না তোমার এই কার্যকলাপ, আমাকে মোটেই ভালো লাগে না আমার। যাক ভাই, তুমি হপলেস হও না, আমি যেহেতু তোমার বন্ধু আছি, তোমাকে আমি এই কাজ করতে দিব না, ঠিক আছে? জনি, আগামীকাল তোমরা দুজন অবশ্যই ভাই আমার 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 জায়গায় আসবা, আমার অফিসে আসবা, ঠিক আছে? আসবা তো? কথা দিলা আসবা? আমি তোমাদের জন্য কি করতে পারি তুমি দেখো, বন্ধু হয়ে বন্ধুর জন্য কি করতে পারে সেটা তোমাকে আমি দেখো, ঠিক আছে? আসবা তো? অবশ্যই। হ্যাঁ, আসবা, যাও। তোমাকে ওগুলো চলে গেছে ওগুলা করবে না, যাও। আরেকটা কুলি রাখো, অন্য কুলি রাখো। ব্যস্ততা আর কর্মচাঞ্চল্যকর পরিবেশ থেকে যদি একটু আড্ডায় সময় কাটা যাক তবে কেমন হয়? চলুন তা একটু আড্ডায় সময় কাটা যাক। এই তরিক, কি বে শুনিস না? আরে ওকে তো এখন দেখাই যায় না। আপনারা কি ভালো আছি সবাই না? হ্যাঁ, তোর খবর কি বলতো? তোমার কি খবরটা জানো? আমার আর খবর কি হতে পারে না ভাই, চাকরি হয় না? চাকরি হয়নি, এখনো হচ্ছে না। এখনো না রে, হবে কিভাবে রে? তোর তো আমাকে ট্রেনিংটা নিতে বললাম, নিলে না। সমস্যা করছে না, বল দেখি। এসে তো এখন কারিগরি বাবার তো ওইরকম আর তোদের মতো অর্থ সম্ভব নাই ভাই। আরে অর্থ টাকার অভাব। আচ্ছা, আমাদের একটা মিনাল কম্পিউটার করে দেবে। হ্যাঁ, অবশ্যই মিনাল কম্পিউটার। এই দোস্ত, গুড আইডিয়া দোস্ত। আজকে এখানে পিকনিকে আসছে আমাদের মিনাল কম্পিউটার থেকে। আমি দোস্ত, এই আমরা ওখানে একটা হেল্প করি, ওখানে হেল্প করি, নিশ্চয় হয়ে যাবে। হ্যাঁ, এই কাজটা করতে চল হবে। সাথে যাবে না কেন? তুই খালি হ্যাঁ বল, তুই হ্যাঁ বল খালি। এত করে বলছি এমন যাবে না। এই চলো চলো এদিক সাধু ভাইকে যদি আমরা বলি, ওনার কাছে তো আমরা শিখছি, তাই না? এই যে তরিকের জন্য আমরা কিছু করবো, ওনাকে যদি বলি, বুঝাই দেয় ওর ব্যাপারটা একটু সমস্যা, আর্থিকভাবে একটু ইয়ে, আমরা যদি বলি তো উনি নিশ্চয়ই উনি শুনবেন, তাই না অবশ্যই দোস্ত? সদবিদ্যাবান ব্যক্তি অবশ্যই একজন, তারপরে সেটা মনে করছি। সে একজন গরিব ছাত্র, তার প্রতি উনি অবশ্যই একটা ইয়ে করবে, এটা আমার তো বিশ্বাস। আমার মনে হয় দোস্ত, আমি ওইটাই বলছিলাম যে আমরা ওকে না, না, এটাই best হয়। বলি, তাহলে ভালো হবে না? কথাটা বলছিস না 100%। আর এটাই একটা চান্স। আমরা তো ওনার কাছে মানুষটা এত বেশি ভালো বুঝছিস,
কল্পনা করতে পারি না এটা একটা চান্স তো না চল না দোস্ত শুধু যাওয়া আমার তো মনে হয় যদি আমরা যদি কোনো মতে খালি ওখানে যাইতে পারি ভাইয়ের কাছে এটা কি তোর বুঝছিস তোরা তো চিন্তা করিস না আমরা কোনো মানুষই হয় না মনে হয় দোস্ত তো কম্পিউটার প্রশিক্ষণটা নিয়ে শুধু কম্পিউটার প্রশিক্ষণটা হলে আমার চাকরি করবে আমরা তো সবই কমপ্লিট ছিল না শুধু এই কম্পিউটার সার্টিফিকেটটা হলেই হয়ে যাবে আমার মনে হয় ওইটা হলে হয়ে যাবে তো যাই ওনার কাছে যেহেতু আমরা শিখছি ওনাকে বললেই তো হয়ে যায় তাই না একটু বুঝাই বলবো যে তাছাড়াও সমস্যাটা বললো যে শুধু ওই বাস্তব প্রশিক্ষণ নাই এই জন্যই হচ্ছে চল কম্পিউটার সার্টিফিকেটটা সে নিতে পারে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে তো চিনতে পারলাম না। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম।
তুমি ভাই সরি ভাই, আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন আমাদের, চিনতে পারছেন না? না আসলে তোমাদের কিছু এক মিনিট, এক মিনিট, একটা ফোন আসছে। হ্যালো, কাকে? ও আমি একটু ব্যস্ত আছি, আপনি একটু পরে ফোন করেন। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, আপনি একটু পরে ফোন করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বল। হ্যাঁ হ্যাঁ, কি জানি বলতেছিলেন? ওই যে আমি জুয়েল, আমরা জুয়েল শরৎ, আমরা ট্রেনিং নিলাম কম্পিউটারে। ও আমাদের কম্পিউটার সেন্টারে ট্রেনিং নিয়েছেন? জি ভাই। ও তো আপনারা এখানে কেন? আমরা ওই যে আমাদের স্টাফ থেকে আসছি তো পিকনিকে। আচ্ছা আচ্ছা, মোটামুটি একটা ছোট তো আমরা যেখানে আসছি তোমরা কেন জানলা? ওই যে ফোন করছিলাম ইয়ে ভাবিকে, ভাবি বললেন যে আপনি নাকি এখানে আসছেন। আচ্ছা আচ্ছা, ভাগ্যক্রমে তোমাদের সাথে দেখা হয়ে গেল না? আর একটা কাজ আছে ভাই, আমার এই যে আমাদের বন্ধু তরিক নাম, তরিক নাম। তো এই যে একটা দরকার, কম্পিউটার ট্রেনিং নেওয়ার দরকার। উনি রেজাল্ট খুব ভালো, চাকরি হচ্ছে না, আর ইকোনমিক কন্ডিশন খারাপ, তাই জন্য ট্রেনিংটা নিতে পারেনি। তো ভাইয়া কাইন্ডলি যদি আর কি আপনি একটু আমাদের করতেন, আমাদের ফ্রেন্ডটাকে হয়তো বা আমরা একটু মানে আরে তোমাদের জন্য তো আমার মিনাল কম্পিউটার ট্রেনিং সেন্টার তো সর্বসময় দরজা খোলা। জি ভাই, সেই কথা ওকে বুঝাতে যাচ্ছে, ও বুঝতে পারছে, বলছে টাকা নেই আমার, আমি দেবে না, নিবে না আমাকে, এরকম বলছে। এটা তো অন্য প্রসঙ্গ। আসলে তোমরা যে আমার এখানে প্রশিক্ষণ নিয়েছো, তাই না? নিশ্চয়ই ভালো পেয়েছো। অবশ্যই। তো তোমরা কি সবাই কি চাকরি করতেছো নাকি? আমরা তো মোটামুটি সবাই ভালো পজিশনে। তাহলে তোমরা যেখানে আজকে প্রশিক্ষণ নিয়ে চাকরি নিচ্ছ, চাকরি করতেছো, তাহলে তোমাদের মধ্যে একজন বন্ধুকে তোমরা কম্পিউটার প্রশিক্ষণ নেওয়াবা আমাদের মিনাল কম্পিউটারে। তার সমস্যা কোথায়? যেখানে তোমরা শিখে আসছো, অতএব তাকে তুমি কালকে নিয়ে আসো। এক বুক আশা নিয়ে আসছি আপনার কাছে, আমরা দৃঢ় বিশ্বাসী যে আপনি নিবেন। সমস্যা নাই, কালকে তোমরা নিয়ে আসো, ওকে নিয়ে আসে ভর্তি করে দাও, ঠিক আছে? কোনো সমস্যা নাই তো? না না, কোনো সমস্যা নেই। কি সমস্যা? এই অবস্থা খুবই শোচনীয়। আচ্ছা, তাই মানে আপনার কোর্স সম্পন্ন করতে যত লাগে, হ্যাঁ, এটা মানে দিতে পারবে না। আমরা বন্ধু মিলে সবাই মিলে সবাই 200 টাকা করে দিয়ে যা উঠে আপনাকে দিচ্ছি, এতে নিয়ে আপনি এই প্রশিক্ষণ শেষ করবেন। আসলে তো আমি তো এখন তোমাদের কাছে টাকা নিব না, তাই না? আমি কি এখন টাকা নিতে আসছি? না, এখন নিতে আসছি। অবশ্যই। তো তোমাদের একজন বন্ধুকে তোমরা কত টাকা করে সাহায্য করতেছো? 200 টাকা। 200 টাকা করে। তো তোমরা কতজন আছো এখানে? একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, 6, 7, 8, 9, 10 জন। 10 জনে তোমরা 200 টাকা দিলে কত আসে? 2000 টাকা। আর এক কোর্সটা সম্পন্ন করতে কত টাকা লাগে? 4000 টাকা। তাহলে যেখানে 4000 টাকার কোর্স, সেখানে 2000 টাকা কি আমি করাবো? এখন ভাইয়া যদি আপনি বললাম যদি সমস্যা মানে সহানুভূতি ভাই আমাদের ফ্রেন্ডটার জন্য। আসলে তোমরা যেটা বললা আমাকে খুবই ভালো লাগলো, যে বর্তমান সমাজের প্রেক্ষাপটে তোমাদের মতো কিছু যুব শ্রেণীর দরকার। আমি মনে করি আমি একজন মিনাল কম্পিউটারের পরিচালক হয়ে তোমাদের কাছ থেকে এরকম একটা কিছু আশা করি। তো তোমরা যেটা কথা বললা সেটা আমাকে তেমন একটা গ্রহণযোগ্য মনে হলো না। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যেহেতু এই 10 জন বন্ধু মিলে এক বন্ধুকে কম্পিউটার প্রশিক্ষণ, তোমাদের চাকরি করো, সেখান থেকে সেই অংশ থেকে 200 টাকা তোমরা তাকে দিচ্ছ, তাই না? আর আমার একটা কোর্স করতে কত সময় লাগবে, কত টাকা লাগতেছে? তার 4000 টাকা। আমার কি এখানে অনলি ফর তোমরা প্রশিক্ষণ নিয়েছো না অন্য আরো অনেকে নিয়েছো? তাহলে আপনারা বলেন যে সরি তোমরা বলো যে আমাদের মিনাল কম্পিউটারে প্রতি বছর হাজার হাজার প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে, সেখানে যদি একজন প্রশিক্ষণার্থী বিনা পয়সায় প্রশিক্ষণ নেয়, তাহলে কি মিনাল কম্পিউটারে কোনো কমতি হবে? আমরা তো সেই আশা নিয়ে এসেছি, ওটা ভেবে আপনার কাছে এসেছি। আমরা জানি যে ঠিক আছে, আমাদের ফ্রি দেবেন না। ওকে, তোমাদের কথা আমি রাখলাম। তোমরা কালকে ওকে নিয়ে আসবে, ঠিক আছে? অবশ্যই ভাইয়া। ওকে কালকে ভর্তি করে দিবে। তোমরা যদি 200 টাকা করে সাহায্য করলে, আর আমি তার জন্য 4000 টাকা সাহায্য করলাম। সত্যি ভাইয়া, অতএব তোমাদেরকে কোনো পয়সা দিতে হবে না, ঠিক আছে? তরিক, তুমি কালকে আমার প্রশিক্ষণ কেন্দ্রে আসো 10টার দিকে। তো তোমার জন্য আমি আরেকটা ফ্যাসিলিটি দিলাম। সেই ফ্যাসিলিটিটা হলো, আমাদের প্রশিক্ষণ তোমরা দিয়েছো 1.5 ঘন্টা, তাই না? কিন্তু তোমার জন্য 1.5 ঘন্টা নয়, তুমি সকাল 10টায় আসবা আর সন্ধ্যা 4টায় যাবা, ঠিক আছে?
ঠিক আছে? সমস্যা হবে না না ভাইয়া আপনি যেটা বলবেন আমি সেটা করতে পারবো। তোমার যে সময়টা সবচেয়ে বেশি ভালো হয় তুমি সেটা দিয়ে করতে না আমার ভাইয়া আপনি যেটা দিবেন ওইটা আমি করবো। আচ্ছা ঠিক আছে, তুমি আগে কালকে আসো, কালকে ফর্ম টর্ম নিয়ে যাও। ফাইনালি আমরা কালকে আসছি। তুমি কালকে, ও আসবে, ও আমি যদি নাও থাকি তুমি তাকে অ্যাডমিশন করে নিবা, ঠিক আছে? কোনো টাকা পয়সা নেওয়ার প্রয়োজন নেই, ও একবার সম্পূর্ণ ফ্রি শিখবে, বাকিটা আমি দেবো। ওকে? আচ্ছা আর তোমাদের আপনি ভালোই আছেন, আপনি ভালো আছেন তো? ভাইয়া আমার ছবি লাগবে কি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ 2 কপি ছবি লাগবে আর মানে 2 স্ট্যাম্প সাইজের ছবি, 2 স্ট্যাম্প আর একটা হলো পিপি। ওকে? আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমাদের যাও যাও ঘুরো, তোমাদের সমস্যাটাকে আপনি এভাবে সমাধান করে দেবেন আমি বলেন যাও। হ্যাঁ দোয়া করি আচ্ছা থ্যাংক ইউ। ওয়েলকাম। যাও। হ্যাঁ কথা বলতে